হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অন্ময় ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি সঙ্গে আছি অন্ময় কুমার চক্রবর্তী। আর আজকের গুরুত্বপূর্ণ টপিক আমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছি, নৌকা ও স্রোতের অঙ্ক। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে নৌকা ও স্রোতের অঙ্ক করব, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় নৌকা স্রোতের অঙ্ক এসে থাকে, বিশেষ করে বিসিএস এবং ব্যাংকের যে চাকরি পরীক্ষাগুলোতে। তা আমরা আজকে খুব সহজ পদ্ধতিতে, মানে খুব সেরা টেকনিকের মাধ্যমে আমরা আজকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে ক্লাসটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা মেইন অঙ্কে চলে যাই। মনে করেন মানে স্রোতবিহীন অবস্থায় একটা নৌকা, মনে করেন একটা নৌকা স্রোতবিহীন অবস্থায়, মানে স্রোত নাই যেখানে, ধরেন পুকুর হতে পারে যেখানে কোনো স্রোত নাই, ঠিক আছে, এরকম স্রোতবিহীন অবস্থায় সেটা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। নৌকা যে বরাবর যাচ্ছে স্রোত ও সেই বরাবর যাচ্ছে। এবার আমরা ধরেন নদীতে চলে আসছি, নদীতে স্রোত আছে, ঠিক আছে। নৌকা যে বরাবর যাচ্ছে মানে নৌকা এই দিকে যাচ্ছে, স্রোতও যদি এই দিকে যায়, মানে নৌকা যে বরাবর যাচ্ছে স্রোতের বেগ ও সেই দিকে যাচ্ছে, তাহলে আমরা ধরি স্রোতের বেগ 3 কিলোমিটার। স্রোতের বেগ 3 কিলোমিটার, মানে নৌকা স্রোত যখন একই দিকে যায় তখন গতিবেগ হচ্ছে বাড়বে, অর্থাৎ অনুকূলের বেগ, মানে অনুকূলের বেগ ইকুয়াল টু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। মানে অনুকূলের বেগ, আমরা হচ্ছে অনুকূলের বেগ, তাই না? অনুকূলের বেগ ইকুয়াল টু নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। যখন এই 10 কিলোমিটার এবং এই 3 কিলোমিটার মানে যোগ হবে 13, তাহলে অনুকূলের বেগ আমার বের হচ্ছে 13। আবার যদি বলে যে প্রতিকূলের বেগ কত, প্রতিকূলের বেগ মানে নৌকা এই দিকে যাচ্ছিল প্রথমে, কিন্তু এবার যদি নৌকা এই দিকে আসে, মানে তার বিপরীত দিকে আসে, কিন্তু স্রোত আমার এই দিকে চলছে, তখন হচ্ছে কি হচ্ছে, তখন স্রোতের বিপরীত দিকে আমার যাচ্ছে। স্রোতের বিপরীত দিকে যদি নৌকা যায় বা নৌকা চলাচল করে তখন তো নৌকার বেগ কমে যাবে, তখন হচ্ছে নৌকার যে বেগটা, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রতিকূলের বেগটা কি পাবো? প্রতিকূলের বেগ ইকুয়াল টু নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। আমরা স্রোতহীন অবস্থায় এই নৌকার বেগকে আমরা কিছু কিছু জায়গায় কিংবা পরীক্ষার সময় যে অঙ্কগুলো করব তখন আমরা ঘাবড়ে যাব। সো তাই আমরা একটা সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সো আমরা একটু লিখে নিই, স্রোতহীন অবস্থায় নৌকার বেগকে, স্রোতহীন অবস্থায় নৌকার বেগকে আমরা x ধরলাম, স্রোতের বেগকে y ধরলাম। তাহলে অনুকূলের বেগ কত হচ্ছে? তাহলে অনুকূলের বেগ ইকুয়াল টু x প্লাস y। প্রতিকূলের বেগ ইকুয়াল টু x মাইনাস y। আমরা আর দুইটা সূত্র বিভিন্ন প্রশ্নে দেখা যায়, মানে এই নৌকা স্রোতের অঙ্কের করার সময় আমাদের লাগবে, সেই দুইটা সূত্র আমরা একটু মুখস্থ করব।
বেগ সমান কি? আমরা জানি বেগ সমান কি, তাই না? বেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। এবার সময় সমান কি? সময় সমান দূরত্ব বাই বেগ। এই যে কয়েকটা সূত্র, এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো মাথায় নিয়ে আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আমরা আরেকটা পদ্ধতি শিখব। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে নৌকার বেগ কত? মানে এখানে দেওয়া আছে স্থির পানিতে নৌকার বেগ। স্থির পানিতে নৌকার বেগ যদি 20 কিলোমিটার হয়, আর এখানে দেওয়া আছে স্রোতের বেগ। স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার। এখানে 20, এখানে হচ্ছে 5। আমাদের বের করতে বলা হয়েছে প্রতিকূলে নৌকার বেগ। প্রতিকূলে যখন নৌকার বেগ, আমরা একটু আগে শিখলাম যে এক্স মাইনাস ওয়াই। এক্স আমরা এখানে 20 ধরব এবং ওয়াই হচ্ছে স্রোতের বেগ। তাহলে 20 মাইনাস 5 ইকুয়াল টু 15। 15 হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ। সো আমরা এবার অন্য আরেকটা পদ্ধতির মাধ্যমে এগুলো করার সমাধান করব। দেখি আমরা অন্য একটা পদ্ধতিতে চলে যাই। আমরা এবার অন্য একটা পদ্ধতির মতো এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে অনুকূল, এটা স্রোতের বেগ, এটা স্থির, এটা স্রোত, এটা প্রতিকূলে। সো অনুকূলের ইংরেজি হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম। প্রতিকূলের বেগ হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম। আমরা ধরি যে স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার। এখানে স্রোতের বেগ 2 কিলোমিটার দেওয়া আছে। তাহলে অনুকূলের বেগ আমাদের কত বের করতে হবে? অনুকূলের বেগ আমরা 8 পাচ্ছি, কারণ অনুকূলে গেলে স্থির পানিতে যে নৌকার বেগটা এবং স্রোতের যে বেগটা আছে ওই বেগ দুইটা যোগ করতে হবে। যোগ করলে আমরা অনুকূলের বেগ পাবো। এবং যদি বলে স্থির পানিতে নৌকার বেগ 6, তাহলে প্রতিকূলে নৌকার বেগ কত? এখানে স্রোতের বেগ আমাদের 2 দেওয়া আছে, তাহলে এইখানে স্রোতের বেগ 2 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে আমাদের 4। আমরা এভাবেই কিন্তু বের করতে পারবো। এখন যদি বলা থাকে যে অনুকূলের বেগ যদি 8 থাকে, ধরেন অনুকূলের বেগ হচ্ছে 8 দেওয়া আছে, স্রোতের বেগ 2 দেওয়া আছে, তাহলে প্রতিকূলে নৌকার বেগ আমাদের বের করতে হবে। সো প্রতিকূলে কত সেটা আমাদের বের করতে হবে। ও যদি অনুকূলে 8 দেওয়া আছে, স্রোতের বেগ 2 দেওয়া আছে, প্রতিকূলের বেগটা আমাদের বের করতে হবে। তখন আমরা কি করব? প্রতিকূলের বেগ যখন বের করতে হবে, প্রতিকূল থেকে অনুকূলে যেতে বা অনুকূল থেকে প্রতিকূলে যেতে আমাদের একটা সহজ একটা উপায় আমরা মনে রাখবো। যখন প্রতিকূল থেকে অনুকূলে যাব, 2 বার স্রোতের বেগ যোগ করতে হবে। এবার আমরা যদি অনুকূল থেকে প্রতিকূলে আসি, মানে অনুকূল থেকে প্রতিকূলে, অনুকূল থেকে যখন প্রতিকূলে আসব তখন আমাদের বিয়োগ করতে হবে 2 বার স্রোতের বেগ। তাহলে আমরা এটা বুঝছি যে প্রতিকূল থেকে অনুকূলে যাব যখন আসব তখন হচ্ছে 2 বার স্রোতের বেগ যোগ করতে হবে, এবং অনুকূল থেকে যখন আমরা প্রতিকূলে আসব তখন 2 বার স্রোতের বেগ বিয়োগ করতে হবে। সো আমরা এটা সমাধান করি।
যখন এটা আমাদের দেওয়া আছে 8 হচ্ছে অনুকূলের বেগ, তাই তো। এখানে স্রোতের বেগ 2 দেওয়া আছে, আমরা প্রতিকূলের বেগটা বের করব। তাহলে আমাদের এই 2 হচ্ছে 2 বার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো। এখানে 2 বিয়োগ করলে আমাদের বেরোচ্ছে 6 হচ্ছে স্থির পানিতে। 6 থেকে আমাদের আবার 2 বিয়োগ করতে হবে, তখন আমাদের 4। এবার 8 থেকে যদি আমরা 2 বার 2 বিয়োগ করি তাহলে সে 4, হচ্ছে। আমরা কিন্তু খুব সহজের মধ্যেই করতে পারতেছি, তাই না? সো তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে পারেন, প্রতিকূল থেকে অনুকূলে যখন আসব তখন 2 বার স্রোতের বেগ যোগ করতে হবে, আবার অনুকূল থেকে যখন প্রতিকূলে যাব তখন স্রোতের বেগ 2 বার বিয়োগ করতে হবে। আমরা এবার অঙ্কে চলে যাই। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কোনো নৌকা স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। নৌকার বেগ যদি 20 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ কত? এখানে কি দেওয়া আছে, কোনো নৌকা স্রোতের প্রতিকূলে, মানে প্রতিকূলের যে বেগটা আমাদের দেওয়া আছে, এবং নৌকার বেগ দেওয়া আছে এখানে 20 কিলোমিটার পার আওয়ার। মানে এই যে 20 কিলোমিটার পার আওয়ার, এই 20 কিলোমিটার পার আওয়ার কি স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ। আমরা জানি কি প্রতিকূলের বেগ বের করার নিয়ম কি, প্রতিকূলের বেগ যদি এটা যদি আমাদের এক্স ধরতাম, তাই না, আমরা এক্স ধরছি, নৌকার যে স্থির পানিতে যে নৌকার বেগটা আমরা এক্স ধরছি। এবার স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই সমান এখানে দেওয়া আছে 4। এবার এক্স মাইনাস ওয়াই সমান 4। নৌকার বেগ আমাদের 20 কিলোমিটার দেওয়া আছে, তাই তো। সো এক্স সমান যদি আমরা 20 ধরি, মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 20 মাইনাস 4, তো ওয়াই ইকুয়াল টু 16। এইটা হচ্ছে আমাদের কিসের বেগ, ওয়াইয়ের বেগ, তাই না। তাহলে এটা আমাদের স্রোতের বেগ বের হয়েছে, স্রোতের বেগ এটা আমাদের বের হলো, তাই তো। কারণ প্রতিকূলের বেগ আমাদের দেওয়া আছে, প্রতিকূলের বেগ সমান এক্স মাইনাস ওয়াই। কারণ এক্স হচ্ছে স্থির বেগ থেকে ওয়াই হচ্ছে স্রোতের বেগ বিয়োগ করলে আমরা প্রতিকূলের বেগটা বের করবো। কারণ প্রতিকূলের বেগ এখানে আমাদের 4 দেওয়া আছে, তাই তো। মানে স্রোতের বেগ এখানে নৌকার বেগ দেওয়া আছে 20, এবং প্রতিকূলে নৌকা স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন হচ্ছে 4 কিলোমিটার পার। তাহলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি 16। এখন যদি বলা হতো যে প্রতিকূলে, এখানে যদি বলা হতো যে অনুকূলে বলা আছে, তাই তো। যদি প্রতিকূলে বলা আছে তাহলে যদি বলতো অনুকূলের বেগ কত, অনুকূলের বেগ কত। অনুকূলের বেগ যখন বের করতে বলা হবে তখন আমাদের কি করতে হবে, তখন ওই যে এই যে আমরা যে এক্স মাইনাস ওয়াই সমান যে 4 করছি, তাই না, এইটা আমাদের এক্স প্লাস ওয়াই সমান 4 করতে হইতো। তখন কি হইতো, তখন হচ্ছে এটা আমাদের যোগ করলে আমরা মান পেয়ে যেতাম, তাই তো। আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, একটা নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের বেগ কত? আমাদের প্রতিকূলের বেগ বের করতে হবে। এখানে দেওয়া আছে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের বেগ কত? আমরা জানি বেগ সমান কি, আমরা জানি বেগ সমান দ্রুত বাই সময়। আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার, আর আমাদের সময় কত? 5, তাহলে হচ্ছে 11। এখানে হচ্ছে
কিলোমিটার পার ঘন্টা। সো এখানে 11 ঘন্টা। এই 11 ঘন্টা হচ্ছে অনুকূলের বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ। সো আমরা পেয়েছি অনুকূলের বেগ, তাই তো? সো এক্স প্লাস ওয়াই সমান 11, কারণ নৌকার বেগ এবং স্রোতের বেগ যখন যোগ করব তখন আমরা অনুকূলের বেগ আমরা পাবো, তাই তো? সো এখন আমরা স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার। স্রোতের বেগ 5 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এক্স প্লাস 5 সমান 11। সমাধান করি আমরা। এক্স এর মান হচ্ছে আমাদের কত? 6 পাচ্ছি আমরা। এক্স এর মান পাচ্ছি আমরা 6। কিন্তু আমাদের প্রশ্নে বলছে প্রতিকূলের বেগ কত। প্রতিকূলের বেগ বের করতে বলছে। সো আমরা জানি এক্স মাইনাস ওয়াই। সো এক্স এর মান আমাদের 6, ওয়াই এর মান আমাদের 5, তাহলে 1। 1 হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে কত? 1 কিলোমিটার পার আওয়ার। আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ 10 কিলোমিটার। স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে সময় লাগে 6 ঘন্টা। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে সময় লাগে 6 ঘন্টা, তাই তো? এই 90 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় লাগছে। সো আমরা গত যে অঙ্কটা করলাম সেখানে বেগ বের করছি। বেগ বের করছি হচ্ছে দূরত্ব বাই সময় দিয়ে। সো আমরা এখন দূরত্ব বাই সময় বের করব। তাহলে হচ্ছে মোট দূরত্ব কত দেওয়া আছে? 90 কিলোমিটার, তাই তো? এবার আমাদের সময় লাগছে কত? 6 ঘন্টা। তাহলে আমাদের বেগ বের হচ্ছে কত? 15। কিলোমিটার। এটা হচ্ছে আমাদের বেগ বের হচ্ছে, তাই তো? এইবার আমাদের দেওয়া আছে কি? নৌকার গড় গতিবেগ 10 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, তাই তো? আমরা এবার পাচ্ছি কি? আমাদের এবার পাচ্ছি আমরা এটা পেলাম আমরা অনুকূলের বেগ, তাই তো? এবার আমাদের স্থির পানিতে কত দেওয়া আছে? স্থির পানিতে গড় গতিবেগ দেওয়া আছে 10 কিলোমিটার। স্থির পানিতে গতিবেগ আমাদের 10, এইটা হচ্ছে আমাদের অনুকূলের বেগ। সো অনুকূল থেকে যদি আমরা স্থির পানিতে বিয়োগ করি তখন আমরা স্রোতের বেগ পাচ্ছি, তাই না? স্রোতের বেগ পাচ্ছি। এবার স্রোতের বেগ থেকে যদি স্থির পানিতে এটা বিয়োগ করি তাহলে আমরা প্রতিকূলের বেগ পাবো। প্রতিকূলের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাই তো? সো আমাদের মোট দূরত্ব কি বলছে? 90 কিলোমিটার। মানে কি? ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? সো ফিরে আসার সময় কিন্তু আমাদের সেই 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তাই না? সো তাহলে আমাদের কি হচ্ছে? 90 ভাগ এই যে আমাদের প্রতিকূলের বেগ 5 সমান 18 ঘন্টা। সো আমরা পাচ্ছি তো, এখানে পাচ্ছি ঘন্টা, এখানে 5 আমাদের প্রতিকূলে নৌকার বেগ, তাই তো? তাহলে আমাদের 18 ঘন্টা হচ্ছে সময় লাগবে, কারণ ফিরে আসার সময় নৌকাটির 18 ঘন্টা সময় লাগে। কারণ যেতে যখন 90টা যখন যাচ্ছি আমরা, ফিরে আসতে সময় তো আমাদের সেই 90টা পার হতে হবে, তাই না? তাহলে আমাদের মোট হচ্ছে 18 ঘন্টা। আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটাই আমাদের ক্লাসের আজকে শেষ অঙ্ক। সো স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 60 কিলোমিটার গিয়ে ফেরত আসতে মোট কত সময় লাগবে? এখানে কি বলছে? 60 কিলোমিটার গিয়ে ফেরত আসতে। 60 কিলোমিটার গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? তাহলে 60 কিলোমিটার প্রথমে হচ্ছে আমাদের যাচ্ছে, তাই তো? আবার আসার সময় কিন্তু আমাদের সেই 60 কিলোমিটার
পথ অতিক্রম করতে হচ্ছে, তাই না? সো আমরা অনুকূলের যে সময়টা, সেই সময়টা বের করি। অনুকূলের সময় সমান দূরত্ব বাই বেগ। আমাদের কি আছে, 60 কিলোমিটার এবং 60 কিলোমিটার, স্রোতের অনুকূলে আছে 60 কিলোমিটার, তাই তো? 60 কিলোমিটার দেওয়া আছে। এবার আমরা কি জানি যে স্রোতের অনুকূলের বেগটা কি? অনুকূলের বেগটা হচ্ছে x প্লাস ওয়াই। সো এখানে দেওয়া আছে হচ্ছে তো আপনার, আর নৌকার বেগ দেওয়া আছে 15 এবং স্রোতের বেগ দেওয়া আছে 5, তাই তো? নৌকার বেগ হচ্ছে 15, স্রোতের বেগ আছে 5, তাহলে 20 হচ্ছে আমাদের অনুকূলের বেগ পাচ্ছি। অনুকূলের বেগ আমরা এবার লিখব 20। তাহলে আমাদের সময় আছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আমরা অনুকূলের সময় পাচ্ছি। এবার আমরা প্রতিকূলের সময়টা বের করব। সো প্রতিকূলের সময়টা বের করতে হলে আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ওয়াই। সো এক্স মাইনাস ওয়াই কি, 15 মাইনাস 5 সমান 10 হচ্ছে প্রতিকূলের সময়। সো আমাদের 60 কি বলছে, 60 কিলোমিটার গিয়ে ফেরত আসতে, মানে 60 কিলোমিটার আমরা হচ্ছে যাচ্ছি, গিয়ে আবার কিন্তু আমাদের ফেরত আসতে হচ্ছে। প্রথমে আমরা গেলাম, আবার কিন্তু আমাদের ফেরত আসতে হবে, তাই তো? সেবার প্রতিকূলের সময় ইকুয়াল টু 60 ভাগ আমাদের কত বের হয়েছে, 10 সমান 6 ঘন্টা। সো প্রতিকূলে আমাদের 6 ঘন্টা সময় লাগতেছে। আর অনুকূলে আমাদের কত ঘন্টা সময় লাগছে, অনুকূলে আমাদের 3 ঘন্টা সময় লাগছে। তাহলে মোট সময় লাগছে কত, মোট সময় লাগছে হচ্ছে, মোট সময় 3 প্লাস 6 সমান 9 ঘন্টা। সো 9 ঘন্টা আমাদের মোট সময় লাগতেছে, তাই তো? সো আজকের ক্লাসটি এখানেই শেষ। আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। করোনার সময় সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন।